চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ মন্দির ওমকারেশ্বর মহাদেব মন্দিরে। মহাকাল মন্দির দর্শন শেষে আমি চলে গিয়েছিলাম ওমকারেশ্বর মন্দির দর্শনে। এই ভিডিওতে আপনাদেরকে বলবো 1 রাত 2 দিনে কিভাবে ওমকারেশ্বর ঘুরবেন। প্রথমেই দেখে নেওয়া যাক কিভাবে যাবেন। যদি আপনারা মহাকাল মন্দির দর্শন করে যান তাহলে মহাকাল মন্দিরের কাছে অনেক ট্রাভেল এজেন্ট আছে যারা ওমকারেশ্বর ট্যুর করিয়ে থাকে। আমি সেরকমই একটি এজেন্টের কাছ থেকে ওমকারেশ্বর যাওয়ার জন্য বাসের টিকিট বুক করি 250 টাকা দিয়ে। পরদিন সকাল 7টার বাসে ওমকারেশ্বর যাব, তাই সেই 7টার বাসের টিকিট আমি বুক করি। বাস ছাড়াও আপনারা শেয়ার গাড়িতে করে যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া নেবে 300 টাকা। ওমকারেশ্বরের বাস ছাড়ে উজ্জয়িনীর হরিফাটাক থেকে। সকালবেলায় হরিফাটাক থেকে অনেক বাস ছাড়ে, তাই বাস চড়তে গেলে আপনাকে এই হরিফাটকেই আসতে হবে। যদি আপনারা আগে থেকে বাসের টিকিট বুক না করেন তবুও আপনারা যাওয়ার দিন সকালবেলায় এই হরিফাটকে আসলে অনেক ওমকারেশ্বর যাওয়ার বাস প্লাস গাড়িও পেয়ে যাবেন। এখান থেকে ওমকারেশ্বর বাস ভাড়া নেয় 220 টাকা। যদি আপনারা কলকাতা থেকে সোজা ওমকারেশ্বর যেতে চান তাহলে শিপ্রা এক্সপ্রেস ধরে ইন্দোর জংশনে নামতে হবে এবং সেখান থেকে বাসে করে ওমকারেশ্বর পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 140 টাকা। বাস ওমকারেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে ছেড়ে দেবে। তো এই হলো ওমকারেশ্বর বাস স্ট্যান্ড। দেখুন এখানে সমস্ত জায়গার বাস দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে ইন্দোর মহাকালেশ্বরের সব বাস পাওয়া যাবে এবং শেয়ার গাড়ি এগুলো আছে, এগুলো ছোট ছোট জায়গায় যাওয়া যাবে। এরপর ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে মন্দির যাওয়ার জন্য। এখানে অটো ভাড়া পড়ে মাথা পিছু 20 টাকা। এবার বলি কোথায় থাকবেন। ওমকারেশ্বরে থাকার জন্য অনেক ধর্মশালা আছে অনেক হোটেলও। ধর্মশালায় মাত্র 400 টাকা থেকে পাওয়া যায়, আর হোটেল মোটামুটি 8 থেকে 900 টাকা বাজেট থাকলেই হোটেল পাওয়া যায়। আমি যে ধর্মশালাতে ছিলাম সেই ধর্মশালা ছিল একদম মন্দিরের কাছে। চলুন আপনাদেরকে সেই ধর্মশালার ডিটেলস দিয়ে দেই। তো এই দেখুন এনাদের রুম রয়েছে, এই হচ্ছে 110, আর দিক থেকে 1 থেকে শুরু। তো আমার রুম নাম্বার 104, এই হচ্ছে রুম 104। কিছুই নেই রুমে শুধু একটা বিছানা রয়েছে, আর এই দেখুন এই হচ্ছে রুম, উপরে একটা ফ্যান রয়েছে, আর একটা চার্জারের জন্য 2টো পয়েন্ট রয়েছে, আর ওয়াশরুম হচ্ছে এইখানটায় রয়েছে কমন। এই হচ্ছে ল্যাট্রিন, আর এইখানটায় মনে হচ্ছে স্নান, এটা হচ্ছে স্নান করার জন্য। তো ওমকারেশ্বর এসে কিন্তু আপনারা মানে একদম কমে 1500-এর নিচে রুম পাবেন না। যাও 2টো রুম আছে সেগুলো পছন্দ হবে না, মানে 1000 টাকায়। তো ওমকারেশ্বর যখন আসবেন, যদি আসেন আগে থেকে বুক করে আসবেন, নাহলে এখানে কিন্তু অত হোটেল নেই। আর এখানে প্রচুর ধর্মশালা আছে, কমে পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে সিঙ্গেলদের অ্যালাউ করে না। তো ভালো ভালো ধর্মশালা আছে, আপনারা সেগুলো নিতে পারেন এখানে। এবার আসি পূজার কথায়। ওমকারেশ্বর মন্দির ভোর 5টায় খুলে দেয় এবং খোলা থাকে রাত 10টা পর্যন্ত। মন্দির দর্শন করার আগে নর্মদা নদীতে স্নান সেরে নিন।
এরপর দাঁড়ান পূজার লাইনে। এই মন্দিরে পূজার লাইনে সাধারণভাবে পুজো দিতে বেশ সময় লাগে, ভিড়ও বেশ ভালো হয়। কমপক্ষে আপনার 2 থেকে 3 ঘন্টা সাধারণ লাইনে দাঁড়াতে পুজো দিতে সময় লেগে যাবে। আপনি যদি ভিড় এড়িয়ে পুজো দিতে চান তাহলে 250 টাকার টিকিট আছে। চাইলে আপনারা সেই 250 টাকা দিয়ে টিকিট কেটে পুজো দিতে পারেন। আপনাদেরকে বলে রাখি, এই মন্দিরের ভিতরে কিন্তু পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই বাইরে থেকে পুজোর কোনো জিনিস কেনার প্রয়োজন নেই। মন্দিরের কাউন্টার থেকে লাড্ডু কিনে আনতে পারেন বাড়ির জন্য। 50 টাকায় 4টে লাড্ডু পাওয়া যায়। ওমকারেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর চলে আসুন মমলেশ্বর মন্দিরে। তো আমি এদিক থেকে আসলাম, এই যে সবাই নামছে দেখুন, আর এখানে দেখুন লেখা রয়েছে শ্রী মমলেশ্বর মহাদেব। ঘাট হচ্ছে এদিকে আর মন্দির হচ্ছে এদিকে। তো আমি এখন যেহেতু ঘাটে যাব না, ঘাটে আমার স্নান হয়ে গেছে, তো আমি এখন এদিকে যাব। কথিত আছে ওমকারেশ্বর গিয়ে যদি আপনি মমলেশ্বর দর্শন না করেন তাহলে ওমকারেশ্বর ভ্রমণ সম্পূর্ণ হয় না। মমলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, তাই আপনারা এখানে পুজো দিতে পারেন। মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে যেখান থেকে পূজার ডালা, গঙ্গার জল কিনতে পারেন। এখানে খুব বেশি ভিড় হয় না, তাই সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন। এছাড়াও আপনারা ব্রাহ্মণ ধরেও পুজো দিতে পারেন। পুজো দেওয়া হলে এবার হোটেলে গিয়ে রেস্ট নিন, বা হাতে সময় থাকলে মার্কেটটা ঘুরে নিতে পারেন। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। প্রথমেই বলি, যেহেতু এটা একটা তীর্থস্থান, তাই আমিষ খাবার এখানে একদমই পাবেন না, শুধু পেঁয়াজটা পেতে পারেন। এখানে খাবার থালি 120 টাকা থেকে শুরু হয়। 120 টাকার থালিতে 3 প্রকার তরকারি, রুটি ও 1 বাটি মতো ভাত পাবেন। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো নানান রকম নিরামিষ খাবার এখানে পেয়ে যাবেন, সেগুলি আপনারা খেতে পারেন। যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে আপনারা 30 টাকায় খাবার খেতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে গজানন্দ সংস্থানের ধর্মশালাতে। এখানে খাবারের সহিত সহিত থাকারও ব্যবস্থা আছে। যদি আপনারা এখানে থাকতে চান তাহলে প্রতিদিন বিকেলে 3টের সময় আপনাদের এখানে লাইনে দাঁড়াতে হবে এবং ঘর পেয়ে যাবেন। এখানে অনলাইনে বা আগে থেকে বুকিংয়ের কোনো ব্যবস্থা হয় না। এবার আসি পরের দিনের কথায়। ওমকারেশ্বর ঘুরতে এসে আপনারা মান্ধাত্তা পর্বত পরিক্রমা করতে পারেন। এই পরিক্রমা পঞ্চপাণ্ডব করেছিলেন, তাই সেখান থেকেই এই পরিক্রমা শুরু হয়। পরদিন সকালে উঠে শুরুতেই শুরু করুন এই পরিক্রমা। এই পরিক্রমার পথ হলো 7 কিলোমিটার। কন্টিনিউ হাঁটলে মোটামুটি 3 ঘন্টা তো লাগবেই। তো পরিক্রমা মার্গে রাস্তা বলার কোনো ব্যাপার নেই, পুরো একদম সমস্ত জায়গায় লেখা রয়েছে। এই দেখুন এখানে লেখা রয়েছে পরিক্রমা মার্গ, তো এই রাস্তা ধরে যেতে হবে। এই পরিক্রমা পথে দেখতে পাবেন অনেক প্রাচীন ও নতুন মন্দির। প্রাচীন মন্দিরগুলো পঞ্চপাণ্ডব দ্বারা নির্মিত বলে কথিত আছে। এছাড়াও এই যাত্রাপথে পড়বে নর্মদা ও কাবেরী নদীর সঙ্গম স্থান। তো দ্বারকাধীশ যে মন্দির ছিল সেই মন্দির থেকে আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম সঙ্গম স্থানে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে নর্মদা নদী, এদিকে সোজা হচ্ছে ওমকারেশ্বর মন্দির, আর এদিকে হচ্ছে কাবেরী নদী। এই হচ্ছে বয়ে যাচ্ছে কাবেরী নদী, আর এই হচ্ছে নর্মদা নদী, আর ওইখানে গিয়ে সঙ্গম হচ্ছে। তো ওইখানটায় আপনাদেরকে নিয়ে যাই। যে সঙ্গম স্থানে প্রচুর মানুষ স্নান করে, চাইলে আপনিও এখানে স্নান করতে পারেন। তো এখানে দেখুন
এনারা সব পরিক্রমা করছে, পরিক্রমা করতে করতে বসেছে একটু। এখানে দোকান রয়েছে, আর এদিকে হনুমান মহারাজরা সব বসে রয়েছে, এনাদের সবাইকে খাবার খাওয়াচ্ছে। এনারা খাবার খেয়ে একদম ঠিকঠাক, তবে কাউকে ডিস্টার্ব করছে না, এখানে এই একটা সুবিধা আছে। দেখতে পাবেন এখানেই বাবা মহাদেবের বিশাল বড় এক মূর্তি। এই হলো দেখুন, দেখা যাচ্ছে জগৎগুরু শঙ্করাচার্যের বিশাল বড় এক মূর্তি, আর এখানে রয়েছে বাবা মহাদেবের মূর্তি দেখুন। এবং জগৎগুরু শঙ্করাচার্যেরও একটি বড় মূর্তি। তো ওই হচ্ছে শঙ্করাচার্যের মূর্তি। ওখান থেকে হেঁটে হেঁটে আমি, ওই সবাই নামছে, ওখান থেকে নেমে আসলাম। ওই যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড় থেকে এই দেখুন, এখান থেকে আমি হেঁটে আসলাম। এখন এদিকে আর একটা পাহাড় শুরু, এই পাহাড়ের উপরে উঠতে হবে। সম্পূর্ণ পরিক্রমা শেষ হবে মন্দিরের কাছে এসেই। পরিক্রমা শেষ করার পরে আপনারা যদি নর্মদা নদীতে বোটিং করতে চান তাহলে সেটাও করতে পারেন। তো এই যে নৌকাগুলো যাচ্ছে, এই নৌকাতে হচ্ছে যদি এখান থেকে ওইখানে একটা ঘাট রয়েছে, ওই ঘাট অবধি যান তো এখানে মানে একটুখানি 5 মিনিট মতো লাগবে, নেবে হচ্ছে কি 50 টাকা। আর এখান থেকে ওইখানে ঘুরিয়ে নিয়ে এসে এখান থেকে আবার এখানে নিয়ে চলে আসবে। তো এখানে এমনি চাইছে 200 টাকা, তো লোক যদি বেশি হয় তো ওরা 100 টাকা করে পার হেড ঘুরিয়ে নিয়ে আসছে। তাহলে বন্ধুরা, 1 রাত 2 দিনের ওমকারেশ্বরের ভ্রমণ সম্বন্ধে আপনাদের যতটা পারলাম তথ্য দিলাম। যদি কিছু এই ভ্রমণ সম্বন্ধে আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন, নমস্কার, হর হর মহাদেব।